নমস্কার বন্ধুরা, যত্নের রান্নাঘরে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিই। আর আজকে কি হয়েছে, ইলিশটাকে যখন আমি বেছে নুন হলুদ মাখাই তখন আমি ক্যামেরা ধরে আছি, কিন্তু ভিডিওটা চালু করতেই ভুলে গেছি, তাই সেখান থেকে আর দেখাতে পারলাম না। ওই জন্য তেলেতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর কি বলুন তো, আমি তো স্ট্যান্ড ব্যবহার করি না, স্ট্যান্ড ভেঙে গেছে, সেই থেকে আর কেনাও হয়নি। আর আমি এক হাতে ফোন ধরে ভিডিওটা করি আর এক হাতে রান্না করি, সেই জন্য এই ভুলটা হয়ে গেছে। চলুন এখান থেকেই দেখে নিন। আর আপনারা যে ভিডিওটা দেখছেন একটু লাইক বা একটু কমেন্ট, একটু শেয়ার যদি করে দেন, আমাদেরও ভালো লাগে ভিডিও বানাতে। আপনারা তো দেখেন তবুও লাইক করে না, আমাদের কি করে ভালো লাগবে বলুন ভিডিও বানাতে। আর একটু শেয়ার করে দিলেও হয়, সেটাও আপনারা করেন না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তবু আপনারা একটু লাইকও করে দেন না। প্লিজ একটু লাইক করে দেবেন, একটু শেয়ার। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব খড়িয়ে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। একটু বসে গেছে তাই জন্য এরকম লাগছে, কিন্তু আমি খুব একটা খড়াইনি মাছটাকে। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার কড়াতে মাছ ভাজার অনেকখানি তেল আছে, ওইটাকে তুলে নিচ্ছি। এই তেলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটাকে জলটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা গুলে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সামান্য। এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে। ঝোলটা আমার ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। এবার মাছগুলো আমি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে একটু ফোটাতে দেবো। মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি, ঝোলটা একটু কমে গেছে, দেখুন প্রায় ঘন হয়ে এসেছে। এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তোলার পর এবার ঝোলটাও ঢেলে নেব। আপনারা কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঘন হয়ে গেছে। এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ লাগে। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে।